আমি পাশ করার পরে বিএনপি করবো, যে কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, অন্য কোনো দলে যাই নাই। আজকে এখানে হেরে গেলেও বিএনপি সব জায়গায় জিতে যাক, এটাই তো কামনা, এটাই তো সবসময় কামনা করি, বিএনপিকে লালন করি। অস্বীকার করার তো কোনো উপায় নাই। আমি পাশ করার পরে বিএনপি করবো, যে কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, অন্য কোনো দলে যাই নাই। ছেড়ে দেওয়া হয়েছে, প্রার্থী ছেড়ে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। আপনার বিরতির আগে আগে উদ্যোগ করতেন, দেখতেন যে আমি কি করি, সেই সুযোগও তো আপনারা রাখেন নাই। একবার বিরতির অপেক্ষা করে তারপরে আমার কোনো উপায় নাই, নির্বাচন ছাড়া আর কোনো উপায় যখন আমার নাই, তখনই নির্বাচনের আমার এবং প্রত্যেকটি জনগণকে, হয়তো প্রত্যেকটি জনগণকে পাওয়া সম্ভব হয় নাই, বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসাবাদ করে তারপরে গিয়ে প্রার্থী হয়েছি। এই মানুষগুলোর জন্য প্রার্থী হয়েছি, মানুষের ভোটের অধিকার যাতে থাকে সেই জন্য প্রার্থী হয়েছি। মানুষ যাতে নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে করতে পারে সেই জন্য প্রার্থী হয়েছি, অন্য কোনো ক্ষমতার লোভে না। এবং অধিকার, মানুষের অধিকার যাতে বাস্তবায়ন হয়। গৌরীপুরের মানুষকে আমি চিনি, এই গৌরীপুরের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য এই 70 বছর ধরেছি। সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্য নির্বাচনে গিয়েছি, অন্য কোনো লোক লালসায় নির্বাচনে যায় নাই। কোথায় কি সমস্যা আছে সেগুলো আমি জানি বলেই এই সমস্যাগুলো যাতে জনগণকে সঙ্গে নিয়ে করতে পারি সেই জন্য আমি নির্বাচনে গিয়েছি, অন্য কোনো ক্ষমতার লোক বা এই সেই সেগুলোর জন্য নাই। এই নির্বাচনে গিয়েছি আবারও বিএনপি করবো বলেই, না হলে হয়তো বিএনপিতে আমার জায়গা হবে না। যদি পাশ করতে পারি ইনশাল্লাহ এই দল তো একদিন না একদিন আমাকে নিবেই। কারণ আপনারা যারা এই ইকবাল সাহেব যিনি প্রার্থী, উনি 2014 সালে আমার নির্বাচনে উপজেলা মনোনয়ন পেয়েছিলাম আমি, উনি মনোনয়নের বিরুদ্ধে চিঠি লিখেছেন, উনি মনোনয়নের বিরুদ্ধে নির্বাচন করেছেন, উনি মনোনয়নের বিরুদ্ধে জালিয়াতি পর্যন্ত করেছেন। করে কি হয়েছেন? নিজে বরখাস্ত হয়েছেন। তো উনি তো বরখাস্ত হয়েছিলেন, এমন লোককেই তো ধানের শীষ মনোনয়ন দিয়েছে, যিনি বিগত কয়েকদিন আগেই আমার নির্বাচনে বরখাস্ত। এই লোকটাই তো সেই লোকটা।